নমস্কার, জানা অজানা তথ্য ইউটিউব চ্যানেলে আপনারা স্বাগত। আমরা প্রতি সপ্তাহে আপনাদেরকে এমন কিছু স্থানে নিয়ে যাচ্ছি যে জায়গাটার কোনো ঐতিহাসিক বা ভৌগোলিক বা সাংস্কৃতিক বা রাজনৈতিক বা অর্থনৈতিক কোনো একটা তার মূল্যায়ন আছে। হয়তো হতে পারে সেই জায়গার সঠিক মূল্যায়ন যতটা হওয়ার কথা ছিল ততটা হয়নি, যতটা প্রচার হওয়ার কথা ছিল ততটা হয়নি, যতটা সেটা নিয়ে গল্প বা ইত্যাদি হয়েছে ততটাও হয়তো নয়, বা অনেকটা সত্য, কিছুটা কাল্পনিক, ইত্যাদি ইত্যাদি। মোট কথা হলো, আমরা প্রতি সপ্তাহে আপনাদের এমন কিছু জায়গায় নিয়ে যাব যে জায়গাটার কোনো ঐতিহাসিক কোনো মূল্যায়ন আছে বা ভৌগোলিক কোনো মূল্যায়ন আছে ইত্যাদি। আজ আমরা আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাব যে আজকের দিনে সেটা বেশ প্রাসঙ্গিক। আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা হলো আজই। আর এই আজকের দিনটি, এই মহালয়ার কথা উঠলেই আপামর বাঙালির যে নামটির কথা মনে পড়ে সেটি হলো বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। সেই আকাশবাণী কলকাতার প্রভাতী অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী, সেই মহিষাসুর মর্দিনীতে যে তিন মূর্তি, মূলত বাণীকুমার, পঙ্কজ কুমার মল্লিক এবং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, তাঁরা যে অনুষ্ঠানটি যেটা করেছিলেন, তাদের সঙ্গে আরও অনেকেই ছিলেন, অনেক বিখ্যাত সঙ্গীত শিল্পীরা ছিলেন, যন্ত্রসঙ্গীত শিল্পীরা ছিলেন। এই যে অনুষ্ঠানটা করেছিলেন, সেই অনুষ্ঠান প্রায় মিথ হয়ে গেছে, বাঙালি কখনো বলেনি। এবং সেই অনুষ্ঠানের বিকল্প হিসেবে আরও একটি অনুষ্ঠান করার কথা হয়েছিল, মানে করা হয়েছিল, সেখানে অনেক রথী মহারথীরা ছিলেন, মহানায়ক উত্তম কুমারও ছিলেন, কিন্তু সে অনুষ্ঠান বাঙালি নেয়নি, বাঙালি গ্রহণ করেনি। মহানায়ক উত্তম কুমারকে মহানায়ক হিসাবে বাঙালি তাদের হৃদয়ে জায়গা দিয়েছেন, কিন্তু সেই মহালয়ার প্রভাতী অনুষ্ঠানে তারা, এই বাঙালি কিন্তু মহানায়ক উত্তম কুমারকেও গ্রহণ করেননি, যেটা গ্রহণ করেছেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে। আসুন আমরা আজ তার বাসভবনে আপনাদেরকে নিয়ে যাই। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র বিশিষ্ট নট, নাট্যকার, নির্দেশক এবং অভিনেতা, আকাশবাণী কলকাতার সঞ্চালক, অন্যতম শ্রেষ্ঠ বাচিক শিল্পী হিসাবে আকাশবাণী কলকাতার, যিনি বাঙালির মনন চিন্তনকে জয় করে নিয়েছেন আবহমান কাল ধরে, সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। এই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র নামটি শুনলেই আমাদের প্রথমেই যেটা মনে পড়ে যায় তা হলো দুর্গাপুজোর আগে, অর্থাৎ প্রাক দুর্গাপুজোয় যে প্রেতপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের যে সূচনা হচ্ছে, অর্থাৎ সেই মহালয়ার দিনের আকাশবাণী কলকাতার সেই প্রভাতী অনুষ্ঠান মহিষাসুর মর্দিনীর কথা। যদিও তার অবদান, বিশেষ করে আকাশবাণী কলকাতায় তার অবদান অনস্বীকার্য, কিন্তু তার মূলত এই মহিষাসুর মর্দিনীর জন্যই বোধহয় বাঙালির মনন চিন্তনে তিনি অম্লান হয়ে রয়েছেন। যদিও এই মহিষাসুর মর্দিনীর আরও কয়েকটি নাম এর সঙ্গে জড়িয়ে রয়েছেন বীরেন্দ্রবাবুর সঙ্গে, তারা হলেন পঙ্কজ কুমার মল্লিক এবং বাণী কুমার। তাছাড়াও বিভিন্ন সঙ্গীত শিল্পীরা তো আছেনই, আছেন বিভিন্ন যন্ত্রসঙ্গীত শিল্পীরা। আজ আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই 7 নম্বর রামধন মিত্র লেনে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাসভবন। এই বাসভবনেই তার বিরাট কর্মকাণ্ড তিনি করেছেন। এই বাসভবন থেকেই তিনি তার লেখাপড়া, তার গবেষণার কাজ করেছেন। তিনি আকাশবাণী কলকাতায় নিয়মিত যাতায়াত করেছেন এবং বিভিন্ন জায়গায় তিনি অনুষ্ঠান করেছেন, আকাশবাণী কলকাতার অনুষ্ঠান করেছেন, রেকর্ড করেছেন। তারপরে দিনের শেষে এই বাসগৃহেই তিনি ফিরে এসেছেন। এটাই তার বাসভবন। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, যে নাম কখনোই অম্লান, সারা জীবন অম্লান হয়ে থাকবে, কখনোই বাঙালির মন থেকে ম্লান হয়ে যাবে না, সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র উত্তর কলকাতার এই রামধন মিত্র লেন তো বটেই, সমগ্র উত্তর কলকাতারও তিনি গর্ব। এই উত্তর কলকাতা বহু মনীষীর জন্ম দিয়েছে, এই উত্তর কলকাতা বহু স্বনামধন্য ব্যক্তিত্বের জন্ম দিয়েছে।
এই উত্তর কলকাতার তার যে বনেদিয়ানা, এক্ষেত্রে কিন্তু উত্তর কলকাতা সব সময় গর্ব করতে পারে। উত্তর কলকাতার মানুষজনরা সেক্ষেত্রে কিন্তু তারা গর্বিত এবং তারা ধন্য। এবং এই যে এত মনীষীকে জন্ম দিয়েছেন, এত সেলিব্রিটিকে জন্ম দিয়েছে উত্তর কলকাতা, তাদের মধ্যে কিন্তু একজন হলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, যে নাম বাঙালির মনন চিন্তন থেকে কখনো ম্লান হয়ে যাবে না। এবার আসুন বলে দিই যে কিভাবে আপনারা এখানে আসবেন। যে কোনো জায়গা থেকে মেট্রো উঠে শ্যামবাজার মেট্রো স্টেশনে আপনাকে নামতে হবে, অথবা যে কোনো জায়গা থেকে শ্যামবাজারগামী বাসে উঠে আপনি শ্যামবাজার পাঁচমাথার মোড়ে নামতে পারেন, অথবা শ্যামবাজার পাঁচমাথার মোড়ের যে আগে পড়ে ফরিয়াপুকুর যে স্টপেজ, সেখানেও নামতে পারেন, অথবা আপনি যে কোনো জায়গা থেকে হাতিবাগানগামী যে কোনো বাসে উঠে হাতিবাগান মোড়েও নামতে পারেন। এই হাতিবাগান থেকেই কিন্তু যেতে হয় সোজা রামধন মিত্র লেন। এই রামধন মিত্র লেনে গিয়ে আপনি যে কাউকে জিজ্ঞেস করবেন, তিনিই বলে দেবেন যে তাদের অঞ্চলের গর্ব বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাসভবন কোনটি। দেখলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাসভবন। এই বাড়িতেই তিনি তার দীর্ঘ সময় কাটিয়েছেন, এখানেই তার জীবনাবসান হয়েছে। এই বাড়িতেই তিনি থেকে তার পড়াশোনা, গবেষণা ইত্যাদি করেছেন। সেটাই আজ আমরা আপনাদেরকে দেখালাম। এরপর আগামী সপ্তাহে আমরা আরও একটি নতুন জায়গায় আপনাদেরকে নিয়ে যাব। ততক্ষণ সাথে থাকুন, পাশে থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।